যে মাছগুলো দিয়ে দেওয়া হলো। আর মাখন মশলার সাথে কষিয়ে নেওয়ার পর এই যে এখন কাঁঠাল বীজগুলো দিয়ে দেওয়া হলো। আর কাঁঠাল বীজগুলো বেশ কিছু সময় জাল হলেও কিন্তু প্রিয় ভিউয়ার্স, প্রতিদিনের মতো আবারও কিন্তু আমরা গ্রামগঞ্জের নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আজকে কিন্তু আমাদের ভাবি আপনাদের বেশ মজাদার স্পেশাল কিছু রেসিপি রান্না করে দেখাবে। ভাবি, তাহলে আজকে আমাদের দর্শকদের কি রান্না করে দেখাচ্ছেন? ডালের বিচি দিয়া লতির তরকারি, কাঁঠালের বীজ দেওয়া লতির তরকারি। হ্যাঁ, এই দেখুন ভাবি কিন্তু কাঁঠালের বীজ দিয়ে লতির তরকারি। এই গ্রীষ্মকালে একদম এই সময় কাঁঠালের বীজ কিন্তু খুবই জনপ্রিয় একটি তরকারিতে রান্না হিসেবে ব্যবহার হয়ে থাকে। এই যে দেখুন আজকে কিন্তু ভাবি এই কাঁঠালের বীজগুলো একদম দেখুন ছোট কাঁঠালের বীজগুলো খোসা ছাড়ানো হচ্ছে কত সুন্দর করে। আর এই যে আপনার লম্বা লম্বি করে চিরল চিরল করে এই যে কেটে নিচ্ছে। আর এই কাঁঠালের বীজ দিয়ে কিন্তু লতি তরকারি রান্না করে আপনাদের দেখানো হবে। এই যে দেখুন ভাবি কিন্তু খুব দ্রুত একের পর এক এই যে কাঁঠালের বীজগুলো কেটে কেটে আপনার এই যে রেখে দিচ্ছে। কাঁঠালের বীজ দিয়ে লতি তরকারি এটি কিন্তু গ্রাম অঞ্চলে খুবই খুবই জনপ্রিয় একটি রান্না। প্রিয় ভিউয়ার্স, ভাবি কিন্তু আজকে সেই কাঁঠালের বীজ দিয়ে লতির তরকারি আপনাদের রান্না করে দেখাবে। দেখুন কাঁঠালের বীজগুলি প্রায় কিছু সময়ের মধ্যে কিন্তু অনেকগুলো বীজ এই যে কেটে নেওয়া হলো। বাহ, এই যে লতাগুলো দেখুন খুব দ্রুত পরিষ্কার করে এই যে আপনার বেছে বেছে কিন্তু আপনার রেখে দেওয়া হচ্ছে। হালাই দিলে মনে করুন তো বাজার উঠতে আছে যারা সময় না তরকারি। বাহ, এই যে দেখুন লতিগুলো কিন্তু একদম পানি দিয়ে ধৌত করে নেওয়ার পরে যে এখন প্রত্যেকটা লতির টুকরাগুলো একদম ধরে ধরে কিন্তু আবার পরিষ্কার করা হচ্ছে। আপনার এই লতি দিয়ে কিন্তু এই যে কাঁঠাল বীজগুলো কেটে রেখে দেওয়া হয়েছে। আর এখনই কিন্তু আপনাদের চচ্চড়ি হবে ভাবি। হ্যাঁ, কাঁঠাল বীজ দিয়ে লতির চচ্চড়ি তরকারি রান্না। প্রিয় ভিউয়ার্স, এটা কিন্তু বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের খুবই জনপ্রিয় একটি রান্না বলা যেতে পারে। আর এর জন্যই কিন্তু ভাবি দেখুন প্রত্যেকটি সবজি ভালো করে একদম ধৌত করে বেছে গুছিয়ে এই যে রেখে দিচ্ছে। আর এখনই আপনাদেরকে এটা রান্না করে দেখানো হবে। কি করতেছেন? পেঁয়াজ। হ্যাঁ, এই যে দেখুন বয়স্ক বৃদ্ধা মানুষ এই যে আপনার পেঁয়াজ ছিলতেছে। ভালো লাগে কত কইলাম কত ভালো চলতে লাগে বেশি নবীরের এটা যাদের এটা রাতে যাতে গিয়া তারপর নগর এটা ওগুলো কায়া দেখি
কি আর খেত বানা এই যে আপনার বাটা মশলা কিছুক্ষণ আগে আপনার এগুলি বেটে নেওয়া হলো, আর এখন এই যে পেঁয়াজ কুচি করে কিন্তু আপনার এই যে বাটিতে সাজিয়ে রেখে দেওয়া হচ্ছে। এই পেঁয়াজগুলো কুচি করে নেওয়া হলো, আর এখন কিন্তু কাঁচামরিচও কুচি করে নেওয়া হচ্ছে। সব মিলিয়ে কিন্তু আজ জম্পেশ একটি মজাদার রেসিপি আমাদেরকে গিয়ে বাবি রান্না করে দেখাচ্ছে। মরিচেরও না কি নেই পয়লা ছাগলটা গো তেল আছে দেখতে যে রানছি জুড়ায় কাঠ হয়েছিল জলস না কেউ ওরে বাপ বাহ, বাটা মশলা, হ্যাঁ সব এই যে একসাথে দিয়ে দেওয়া হচ্ছে। আগুন লাগতেছে না এই যে মশলা বাটা পানি, হ্যাঁ না এই যে এখন আরো আপনার দিয়ে দেওয়া হচ্ছে গুঁড়া মশলা, এখানে বাটা মশলা, তার কুচি পেঁয়াজ কুচি, মরিচ কুচি তার সাথে, আর এখন আপনার গুঁড়া মশলা সব একসাথে কিন্তু এই যে দিয়ে দেওয়া হচ্ছে। কালকে তরকারি আনছি লবণ দিছি মা তরকারি আনতে লাগে বাহ, এই যে দেখুন মশলাটা কিন্তু একদম সুন্দর করে কষানো হলো, আর এই যে দিকে মাছগুলো কিন্তু একদম ধরে ধরে কিন্তু এই যে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। পাবদা মাছ, হ্যাঁ এই দেখুন পাবদা মাছ, কবের মাছ আশ্বিন মাসের বন্যার মাছ, তারপর আপনার তেলাপিয়া মাছ, সব কিছু দিয়ে, হ্যাঁ আপনার বিভিন্ন আইটেমের মাছ একসাথে দিয়ে কিন্তু এই যে আপনার লতা তরকারি রান্না করা হচ্ছে। পাবদা মাছ দিয়ে কাঁঠাল বিচি দিয়ে লতার চচ্চড়ি রান্না, হ্যাঁ এই যে গোটা মাছ, এই যে মাছগুলো দিয়ে দেওয়া হলো, আর মাছগুলো এখন মশলার সাথে বেশ সুন্দর করে, এই যে পাবদা মাছগুলো দেখুন মশলার সাথে বেশ সুন্দর করে কষিয়ে নেওয়ার পর আপনার দিয়ে দেওয়া হবে কাঁঠাল বিচি, হ্যাঁ এই দেখুন বারবার কিন্তু পরিষ্কার করা হচ্ছে কাঁঠাল বীজগুলো, কারণ কাঁঠাল বীজে আঠালো থাকে। তাড়াতাড়ি করতেছি বাহ, এই যে মাছগুলো কিন্তু দেখুন মশলার সাথে কষিয়ে নেওয়ার পর এই যে এখন কাঁঠাল বীজগুলো দিয়ে দেওয়া হলো, আর কাঁঠাল বীজগুলো বেশ কিছু সময় জাল হলে কিন্তু একদম পরিপূর্ণভাবে সিদ্ধ হয়ে যাবে। বাহ, এই যে আপনার পাবদা মাছ দিয়ে কাঁঠাল বিচি দিয়ে লতার চচ্চড়ি রান্না করা হচ্ছে দেখুন, আর এটাকে এখন ডেকে দেওয়া হবে, আর বেশ কিছু সময় জাল হলে পানিটা টেনে গেলে কিন্তু আপনার রান্না হয়ে যাবে দেখুন। আর এটাকে এখন এই যে ডেকে দেওয়া হলো। পেঁয়াজ ছিলতেছেন, কি করবেন পেঁয়াজ দিয়া? মাছ ভর্তা করা হবে, হ্যাঁ এই যে আপনার মাছ ভর্তা করা হবে, আর এর জন্য কিন্তু এই যে পেঁয়াজগুলো ছিলে নেওয়া হচ্ছে।
কি দেবে বাহ, প্রায় হয়ে গেছে। হ্যাঁ, এই যে দেখুন প্রায় হয়ে গেছে। আর কিছু সময় আপনার জাল হলেই চচ্চড়ি হয়ে যাবে। আর এই যে এদিকে তেলাপি মাছ এই যে এখানে দৌত করে একদম কেটে বেছে রেখে দেওয়া হয়েছে। আর এখন পেঁয়াজ কুচি করা হচ্ছে তেলাপি মাছের ভর্তা তৈরি করার জন্য। প্রিয় ভিউয়ার্স, তেলাপি মাছের ভর্তা কিন্তু অনেক মজাদার হয়। আর এই ঠিক গ্রাম্য পরিবেশেই গ্রামীণ পদ্ধতিতে ভাবি কিন্তু আপনাদেরকে তেলাপি মাছের ভর্তা করে দেখাবে। আর এখানে কিন্তু এই যে দেখুন সুন্দর করে পেঁয়াজগুলো কুচি কুচি করে আপনার এই যে বাটিতে রেখে দেওয়া হচ্ছে। বাহ, এই দেখুন প্রিয় ভিউয়ার্স, কাঁঠাল বিচি দিয়ে একদম নতুন নতুন কাঁঠাল বিচি দিয়ে পাবদা মাছ দিয়ে লতার এই যে চচ্চড়ি রান্না করা হলো। এটা কিন্তু দেখুন অনেক মজাদার একটি রেসিপি। প্রিয় ভিউয়ার্স, একদম গ্রাম্য পরিবেশে ভারী রাঙিনায় বসে ভাবি কিন্তু আপনাদের বেশ মজার মজার রেসিপি রান্না করে দেখাচ্ছে। আর এখন আপনাদেরকে করে দেখানো হবে তেলাপিয়া মাছ দিয়ে আপনার ভর্তা, তেলাপি মাছের ভর্তা। আর এর জন্য দেখুন এই যে বাটিতে কিন্তু এই যে অনেকগুলো পেঁয়াজ একদম কুচি কুচি করে সাজিয়ে রাখা হয়েছে। এই যে মাছের টুকরাগুলো একদম পরিষ্কার করে রেখে দেওয়া হয়েছে। এই যে আপনার লতা চচ্চড়ি রান্না হলেই এরপর আপনাদেরকে তেলাপি মাছের ভর্তা রান্না তৈরি করে দেখানো হবে। আপনার সবকিছু একসাথে, হ্যাঁ, বাটা মশলা পেঁয়াজ কুচি দেখুন একসাথে সবকিছু মাছে কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। জাল হতো না। কাঁচামরিচ, হ্যাঁ, এই যে দেখুন কাঁচামরিচগুলো দিয়ে দেওয়া হলো সব একসাথে। হ্যাঁ, একদম মাছ আপনার বাটা মশলা গুঁড়া মশলা পেঁয়াজ কুচি কাঁচামরিচ একসাথে দিয়ে সিদ্ধ করা হবে। হ্যাঁ, সিদ্ধ করে আপনার বাড়ি মেরে ভর্তা তৈরি করবেন। হ্যাঁ, আর মরিচ লাগবো, জাল হতো না তো ওয়ালা, ঠিক না? এই যে এদিকে আপনার তেলাপিয়া মাছের ভর্তা করার জন্য সব কিছু একদম দিয়ে কিন্তু এই যে চুলায় দিয়ে দেওয়া হলো। আর এদিকে কাঁঠাল বীজ তার সাথে লতা ও পাবদা মাছের চচ্চড়ি কিন্তু এই যে নামিয়ে রেখে দেওয়া হলো। দেখুন প্রিয় ভিউয়ার্স, আসলে কত সুন্দর হয়েছে আজকের এই চচ্চড়ি রান্না।
এই যে হয়ে গেছে। কাটা চালানো হইতেছে। হ্যাঁ, দেখুন মাছ থেকে কিন্তু এই যে কাঁটাগুলো ছাড়িয়ে নেওয়া হচ্ছে। পানিটা শুকিয়ে গেলে একবারে কাঁটা ছাড়িয়ে ঠিক এভাবেই কিন্তু থকথকা করে দেখুন ভর্তা করা হয়। প্রিয় ভিউয়ার্স, আছে কিন্তু একদম গ্রাম্য পরিবেশে ভাবি কিন্তু বেশ মজার মজার দুটি রেসিপি আপনাদের রান্না করে দেখালো। আর ভাবির হাতের আজকের কোন রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ধরনের গ্রামগঞ্জের মজার মজার রান্না পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। বাহ, হয়ে গেছে প্রায়। হ্যাঁ, এই যে ভর্তা হয়ে গেল। বাহ, এই যে হয়ে গেল। দেখুন আজকের তেলাপি মাছের ভর্তা।